তো বন্ধুরা আমরা এখন এসেছি মাঠে। মাঠে এসেছি কারণটা হচ্ছে তোমার তিল কাটছিলাম, তো তিল কাটতে কাটতে মানে এখন প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, এখন বাজছে একটা। তো এখন আমরা গাছের ছাওয়ায় বসে আছি। তো আর একটু পর যাবো আর কি। এখন আপাতত রেস্ট নিচ্ছি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ কোথায় আছি আমরা এখন, ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে লাইন, ওইটা হচ্ছে হাওড়া টু বর্ধমান কড লাইন, ঠিক আছে। তো এই ধারে দেখতে পাচ্ছ এই যে এগুলো সব তিল তিল গাছ, ঠিক আছে। এগুলো এখনও পাকেনি, তো এগুলো অন্য কারোর জমি। তো আমাদের জমিটা একটু ওই পাশের দিকটা আছে। তো সকাল 8টার সময় এসেছিলাম, কিছুটা কেটেছি, তারপরে রোদটা প্রচুর পরিমাণে বেড়েছে। তবে কদিনের তুলনায় আজকে একটু রোদটা কমই আছে এবং হাওয়া চালাচ্ছে বলে অতটা কিছু মনে হচ্ছে না। তবুও একটু আমরা এই গাছের তলায় একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার কাজে লাগবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমরা রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছি, আর একটু কাজ করার পর আবার চলে যাব। এখন খিদেও পেয়ে গেছে, সেই 8টার সময় খেয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। তো ওইখানটায় আমরা বসেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে গ্যাস পাইপ, এটা গ্যাস পাইপ গেছে এইটা দিয়ে। আর এই যে এইখানটায় তোমার গ্যাস পাইপের যে লাইনটা আছে এইটা দিয়ে গেছে, এখানে একটা পজিশন করা হয়েছে, ঠিক আছে। এটা কুয়া নয়, এটা এই গ্যাসের লাইনেরই ইয়েটা আছে, এই মাটিতে ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছ ওই গ্যাস পাইপের যেটা গেছে লাইনটা, এটা এখানে করা হয়েছে, ঠিক আছে। আর আমরা ওই গাছের তলায় বসেছিলাম, আর এখন যাচ্ছি মাঠের দিকে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সব তিল লাগিয়েছে, দেখতে পাচ্ছ এদিকে। আর রোদটা এখন দুপুরবেলা, তো তার জন্য একটু বেশি লাগছে, সকালবেলা অতটা লাগছিল না, এখন বেশি লাগছে। খাওয়া দাওয়াও এখন একটু বন্ধ করে দিয়েছে। আর আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুটা কেটে দিয়ে চলে যাব। আর সব তিলগুলো পাকেও নি, কিছু কিছু তিল পেকেছে, কিছু কিছু তিল পাকেনি, মানে এগো পিছু সব হয়েছে, তো তার জন্যে মানে মাঝে মাঝে যেগুলো পেকেছে সেগুলোকে কাটা হচ্ছে, আর যেগুলো পাকেনি সেগুলোকে রাখা হচ্ছে। আবার কিছুদিন পর ওগুলো কাটা হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় আমরা তিলগুলো কাটছিলাম। জল শেষ হয়ে গেছে, আমাদের পানীয় জল শেষ। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো মাঝামাঝি যেগুলো রেখে দিয়েছি সেগুলো এখনো পাকেনি, যেগুলো কেটেছি সেগুলো পেকেছে বলে কেটেছি। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা হলুদ হয়ে গেছে, আর এইগুলো এখনো সবুজই রয়েছে, ফুল ঝরেনি। এগুলো আবার ফুল ঝরবে, তারপরে আবার কাটা হবে। এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে গাছগুলো সেরকম বড় হয়নি, ঘাসে ভর্তি হয়ে গেছিলো এদিকটা, মানে ঘাসগুলো নিরানো হয়নি বলে এদিকটা গাছগুলো সেরকম হয়নি। তো আর এদিকটা একটু বড় বড় হয়েছে, কারণ এইগুলো যে ঘাসগুলো সব নিরানো হয়েছিল, হ্যাঁ, তাই জন্যে। এই যে এগুলোকে আবার যেগুলো কাটা হয়েছে সেগুলোকে আবার জাগ দিতে হবে। কাজ কমপ্লিট এইগুলো আপাতত হবে, আর বাদ বাকি যেগুলো এখনো ফুল ঝরেনি সেগুলো আবার পরে এসে কেটে আবার জাগ দিতে হবে। একবারে সব যদি পাকতো না, এদিকটা ঘাস ছিল বলে অতটা। আর তিলের ওষুধ কিছু লাগে না, শুধু ওর ওষুধ হচ্ছে ঘাসগুলো নিড়িয়ে দিলেই ব্যাস, গাছ একদম চচ্চড়িয়ে উঠবে। এই দিকটা দেখতেই পাচ্ছ গাছগুলো কত বড় বড় হয়েছে, কারণ ঘাসগুলো নিরানো হয়েছিল তার জন্যে। আর এদিকটা গাছগুলো দেখো কিরকম হয়েছে, ঘাসে ভর্তি। ঠিক আছে, তার কিছুক্ষণ বাদেই আমরা বাড়ি যাব। এখন আপাতত কাজ করি, ঠিক আছে। তো বন্ধুরা আপাতত এখন বাড়ি যাচ্ছি, আবার 3টে-4টের দিকে আসবো। এখন বাজছে 2টো। তো এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার
তিনটে চারটের দিকে আসবো তিলগুলো জাগ দিতে। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ আমাদের পাড়া, ওই যে দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমাদের জমিটা ভালোই দূরে, ওই যে যেখানে ছিলাম দেখতেই পাচ্ছ ওইখানে জমিটা, আর আমাদের পাড়া ওই যে। তো এখন আপাতত বাড়ির দিকে রওনা দিয়েছি। আমি কি বলবো, এখন রোদটা বেশি পরিমাণে লাগছে আর পারা গেল না, তার জন্য এখন বাড়ি যাচ্ছি, আবার তিনটে চারটের দিকে আবার আসবো। চলো।